তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে, তোমরা গ্রেস মার্ক পাবে কিনা, প্রতিটা সাবজেক্টে তোমাদের কত নম্বর করে গ্রেস মার্ক দেওয়া হবে, এছাড়া তোমাদের কত নম্বর পেলে পাস করবে, মিনিমাম পাস করার নম্বরটা কি। তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্টে শুধুমাত্র লেখা পরীক্ষায় 15 পেলেই পাস করে যেতে পারো এবং তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। যেমন তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্টে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে গ্রেস মার্কের মাধ্যমে, তোমাদেরও কি সেইভাবে গ্রেস মার্কস দেওয়া হবে, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরো আপডেটস এর জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাচ্ছে তোমাদের আর্টস বিভাগের বিভিন্ন সাবজেক্টে, এবং যে সমস্ত সাবজেক্টের প্রশ্ন বেশি করে ভাইরাল হয়েছে সেই সমস্ত সাবজেক্টকে তোমাদের এক্সট্রা কিন্তু 5 নাম্বার করে বা বিভিন্ন নাম্বার কিন্তু সকলকে দেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সট্রা 2-1 নম্বর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। মাধ্যমিকে যেমন 1.5 লক্ষ ছাত্রছাত্রীরা ফেল করেছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু ফেলের হার রয়েছে, পাশের হারও কিন্তু রেকর্ড সংখ্যক রয়েছে। রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকেও কিন্তু পাস করতে চলেছে, পাশের হার তোমাদের দাঁড়াবে 85 থেকে 90% পর্যন্ত। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজিতে কম্পালসারি ভাবে পাস করতে হবে, অর্থাৎ তোমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে দুটো সাবজেক্ট থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু কম্পালসারি বা আবশ্যিকভাবে পাস করতে হবে। এই দুটো সাবজেক্টে যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই ফেল থাকবে। মাধ্যমিকের ক্ষেত্রে যেমন প্রতিটা সাবজেক্টে পাস করতে হতো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পাস করতে হয়। বাকি একটা যে কোনো সাবজেক্টে তুমি কম পাও বা ফেল করো সেটা কিন্তু তোমাদের বাদ হয়ে গিয়ে বেস্ট অফ 5 এ তোমাদের মার্কস বা রেজাল্ট ক্যালকুলেট করা হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তুমি বাংলা বা ইংরেজি এই দুটো সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু এই দুটো সাবজেক্টই ধরো তোমার ইংরেজিতে একদম সবথেকে কম নাম্বার এলো, সেই সাবজেক্টটা কিন্তু বাদ হয়ে যাবে। বাকি 5টা সাবজেক্ট রয়েছে, সেই 5টা সাবজেক্টের হিসেবেই রেজাল্ট করা হবে। এবারে আসি তোমাদের গ্রেস নাম্বারের হিসেবে। গ্রেস নাম্বার কিন্তু সকলেই পাবেন, আমি আগের একটা ভিডিওতেও আপডেট দিয়েছিলাম। গ্রেস নাম্বারটা কিন্তু তারাই পাবে যাদের পাস নম্বর তুলতে গিয়েও আশেপাশে নাম্বার এসে তাদের আটকে যাচ্ছে, সেক্ষেত্রে তারাই কিন্তু শুধুমাত্র নাম্বার পাবে। এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, যারা 80-90 পেয়ে গেছে বা 70-80 পেয়ে গেছে, অর্থাৎ ভালোভাবে যারা পাস করে গেছে, তাদেরকেও কিন্তু কোনো রকম ভাবে গ্রেস নাম্বার দেওয়া হবে না। গ্রেস নম্বরটা শুধুমাত্র তাদের জন্যই যাদের পাস করতে গেলে একটু নম্বরের জন্য আটকে যাচ্ছে, সেটা কিন্তু 2 থেকে 3 নম্বর বা 4 থেকে 5 নম্বর, এর থেকে বেশি নয়। এছাড়া প্রত্যেকটা টিচার যারা খাতা চেক করছেন, তোমাদের সকলের খাতায় কিন্তু খুব সহানুভূতির সাথেই হালকাভাবে দেখার নির্দেশ রয়েছে পর্ষদ থেকে। কোনোভাবেই তাদের ইচ্ছা মতো নাম্বার তারা কেটে নিতে পারেন না। তোমাদের টু দি পয়েন্ট আনসার লিখলে এবং ভালোভাবে যদি একটু গুছিয়ে পয়েন্ট ওয়াইজ আনসার লিখে আসতে পারো, তোমরা কিন্তু খুব সহজেই পাস করে যাবে। এবং পাস মার্কসের আশেপাশে নাম্বার গিয়ে 2-1 নম্বরে যদি গ্যাপ থেকে যায়, তোমাদের যে টিচার খাতা দেখছেন তিনি কিন্তু অনায়াসেই তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেবেন। দেখো, প্রতিটা স্কুল থেকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলো তোমাদের থাকে, প্রজেক্টের ক্ষেত্রে 20 নম্বরের এবং প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের 30 নম্বর হয়ে থাকে। সেখানে প্রতিটা স্কুল থেকেই তোমাদের কিন্তু 19-20 বা 29-30 এরকম কিন্তু দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তোমরা যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো, এখানে কিছু কিছু স্কুল কিন্তু প্রজেক্টের জমা বোর্ডের কাছে সাবমিট করে থাকেন না, অর্থাৎ প্রজেক্ট তুমি জমা দিলে না কিন্তু স্কুলও তোমার নাম্বার ফরওয়ার্ড করলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল হিসেবে ধরা হবে। অর্থাৎ প্রজেক্ট যদি জমা না দাও এবং বোর্ডের কাছে যদি তোমাদের নম্বর জমা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল হিসেবে দাঁড়াবে। তাও যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা প্রজেক্ট জমা দিয়েছো বা প্র্যাকটিক্যাল সাবমিট করেছো, সেক্ষেত্রে তোমরাও কিন্তু প্রজেক্ট থেকে বা প্র্যাকটিক্যাল থেকে স্কুল থেকে সমস্ত নাম্বারটাই পেয়ে যাবে। এবং বাকি তোমাদের লেখা পরীক্ষায় যে ন্যূনতম নাম্বারটা তুলতে হবে, সেটা কিন্তু যে সমস্ত বিষয়গুলো তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নয়, অর্থাৎ নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 80তে 24 নম্বর পেতে হবে লেখা পরীক্ষায়, এবং বাকি যে 20 নম্বর থাকছে সেই 20তে তোমাদের 6 পেতে হবে। এই শুধুমাত্র 6 পেলেই তোমরা পাস করে যাচ্ছ, যেটা প্রতিটা স্কুল থেকেই তোমাদের 20তে কিন্তু 18, 19 বা 16, 17 দিয়ে দেওয়াই হয়ে থাকে। এবং তোমাদের যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, অর্থাৎ যেগুলো 70 লেখা পরীক্ষা হয়ে থাকে, সেই 70 নম্বরে তোমাদের 21 পেতে হবে লেখা পরীক্ষায়, 21 পাস। এবং বাকি যে 30 নম্বর থাকছে তোমাদের প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে, সেক্ষেত্রে তোমাদের 9 পেতে হবে। 9 পেলে শুধুমাত্র তোমরা পাস করে যাচ্ছ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র 100 নম্বরে কিন্তু 30% মার্কস পেতে হবে, অর্থাৎ প্রজেক্ট এবং লেখা পরীক্ষা মিলিয়ে তোমাদের 30% নম্বর তুলেই তোমরা কিন্তু পাস করতে পারবে। প্রজেক্ট এবং লেখা পরীক্ষায় তোমাদের আলাদা আলাদা ভাবে পাস নম্বর দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাদের পাস করতে হবে। প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্রতিটা স্কুল থেকেই তোমাদের 20তে 18, 19 দিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমাদের 30 নম্বরে যেগুলো থাকে সেখানেও কিন্তু 25, 26 তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে তোমাদের অনেকটা নাম্বারই কিন্তু উঠে যাচ্ছে। সেক্ষেত্রে লেখা পরীক্ষায় তোমাদের 80তে বা 70-এ তোমরা যদি মিনিমাম 25 থেকে 26 মার্কস তুলতে পারো, সেক্ষেত্রে অনায়াসে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করে পাস করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা বা গ্রেডটাও কিন্তু খুব ভালো আসবে। তবে ফেল তারাই করবে যারা শুধুমাত্র কিছুই লিখে আসতে পারোনি, কোনো রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়েছো এবং সাদা খাতা জমা দিয়েছো, এক্ষেত্রে তারাই কিন্তু ফেল করতে চলেছে। যাদের লেখা পরীক্ষায় 7, 8 বা 9, 10 এরকম নাম্বার আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা পরিমাণে প্রচুর পরিমাণে গ্রেস
গ্রেস নাম্বার দিয়ে পাস করানো সম্ভব নয়। সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরাই শুধুমাত্র ফেল করতে চলেছে বা তাদের ফল আশানুরূপ হবে না। বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু হলেও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে বা টু দি পয়েন্ট তোমাদের প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন্স থাকে, সেই শর্ট কোশ্চেন্স গুলো যদি ভালোভাবে অ্যাটেন্ড করে আসতে পারো তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। তোমাদের গ্রেস মার্কের ক্ষেত্রে মিনিমাম 1 থেকে 2 নম্বর থেকে 5 থেকে 6 নম্বর পর্যন্ত কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়ার নিয়ম রয়েছে। তবে অফিসিয়ালি কিন্তু গ্রেস মার্কের ব্যাপারে সরকারের কোনো রকম বা পর্ষদের কোনো রকম নির্দেশ নেই। যে টিচার তোমাদের খাতা দেখছেন, তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো, তিনি যদি মনে করেন তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করানো যাবে, তিনি কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করে দিতে পারেন। তবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মাধ্যমিকের মতোই কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গড়ে নাম্বার দিয়ে পাস করানো হচ্ছে। ম্যাক্সিমাম যারা পাস করতে পারছে না তাদেরকে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে অনেককেই 25-26 করে দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তেমন অনেক ছাত্রছাত্রীদের গড়ে নাম্বার দিয়েও কিন্তু তারা পাস করতে চলেছে। এছাড়াও সায়েন্স এবং কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রীদের কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 6 নম্বর তোমরা গ্রেস মার্ক পেতে চলেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। 50 দিনের মাথায় ফল প্রকাশ, উচ্চ মাধ্যমিক শেষ হয় গত 18ই মার্চ। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 7ই মে 2025 তারিখে অর্থাৎ বুধবার দুপুর 12:30টা নাগাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হতে চলেছে এবং তারপর সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে, সেটা দুপুর 2টোর পর থেকে। এবং তোমরা তোমাদের রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু 7ই মে স্কুল থেকে পাবে না, সেটা পাবে তার পরের দিন অর্থাৎ 8ই মে 2025-এ তোমাদের নিজস্ব স্কুল থেকে তোমাদের মার্কশিট গুলো ডিস্ট্রিবিউশন করা হবে। তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটে চেক করতে পারবে। তো কিভাবে তোমরা নিজেদের স্মার্টফোনে মাত্র 2 মিনিটেরও কম সময় তোমরা নিজেদের রেজাল্ট চেক করবে, অবশ্যই আজকের এই ভিডিওতে দেখে নাও। তো রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের গুগল ওয়েব ব্রাউজারে গিয়ে wbresult.shiksha লিখে নেবে। তারপর তোমাদের কাছে প্রথমেই যেটা আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025, সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা যে কটা রেজাল্ট আপকামিং রয়েছে। আপাতত মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বেরিয়ে গেছে, তো আপকামিং তোমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে সেটা কিন্তু ওই চার্টের মধ্যে দেখতে পাবে। এবার সেখানে তোমরা ক্লিক করে দেবে এবং তারপরে একটি অ্যাড পপ আপ শো হবে, সেটাকে ক্রস করে দিলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে লেখা থাকবে WBCHSE HS ক্লাস 12 রেজাল্ট 2025 এবং নিচে দেখতে পাচ্ছ আপাতত এখনো কোনো রকম রেজাল্ট বেরোয়নি, তাই জন্য রেজাল্টস অন May 7, 2025 at 2 PM অর্থাৎ বেলা 2টোর পর থেকে তোমরা এই ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারবে। তো 7 তারিখ দুপুর 2টোর পর যখন তোমাদের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে তখন এই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমাদের রোল নাম্বার এবং তার নিচে ডেট অফ বার্থ লিখতে হবে। তারপর নিচে দেখতে পাবে গেট রেজাল্ট অপশন রয়েছে। তো তোমাদের অ্যাডমিট কার্ডে যেরকম ভাবে তোমাদের রোল এবং নাম্বার লেখা রয়েছে সবটাই একসাথে পরপর দিয়ে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যদি অক্টোবর 30, 2005 হয় সেক্ষেত্রে তোমরা সেই অনুযায়ী লিখবে 30-10-05, 2005টাকে সেটা 05 লিখবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হোক। তোমরা তোমাদের রেজাল্ট দেখে অবশ্যই জানিও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।